বন্ধুরা, তাহলে কি জন্ম নিয়ে নিয়েছে কল্কি অবতার, যে ভগবান বিষ্ণুর দশম অবতার? তাহলে কি করবে সুদর্শন চক্র দিয়ে আমাদের পৃথিবীর সংহার? ভবিষ্যমালিকাতে কি লেখা আছে এই কল্কি অবতার সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই সব বিষয় নিয়েই কথা বলবো আমরা। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আজকে জানবো ভবিষ্যমালিকাতে বলা আছে কল্কি অবতারকে নিয়ে সে কথা। আমাদের ভারতভূমিতে কল্কি অবতারকে নিয়ে আলাদা আলাদাভাবে অনেক মত প্রচার রয়েছে। আমরা কি সত্য কি মিথ্যা সেটা আজকে আমরা জানবো না। আমরা আজকে জানবো যে ওড়িশার পবিত্র গ্রন্থে ভবিষ্যমালিকাতে কল্কি সম্পর্কে কি আলোচনা করা রয়েছে। তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই গ্রন্থতে যুগ সম্পর্কে কি বলা রয়েছে। এই গ্রন্থতে যুগ সম্পর্কে বলা রয়েছে যে শ্বেত আচ্যুতানন্দ দাস ও পঞ্চসখা রচনা করেছেন এই ভবিষ্যমালিকা, এবং তাদেরই ভবিষ্যবাণী এই ভবিষ্যমালিকাতে লেখা রয়েছে। ভগবান বিষ্ণুর দশম অবতার এসে গেছেন বলেই এই গ্রন্থতে লেখা আছে। 500 বছর আগে লেখা এই গ্রন্থটি, যার সবথেকে প্রথম অধ্যায়ে কলিযুগের কথা লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে যে কলিযুগের অবসান হওয়ার পর আরও একটি নতুন যুগের সূচনা হবে, অর্থাৎ বর্তমানে আমরা শেষ সময়ে আছি। এই ভবিষ্যমালিকাতে শেষ সময় বলতে যুগের শেষকে বলা হয়েছে, বা শেষ সময় বলতে যুগের পরিবর্তনকেই বলা হয়েছে। এই যুগের পরিবর্তনের সাথেই ভগবান আমাদের সামনে আসতে চলেছেন। কেন বা আসবে আমাদের সামনে ভগবান কল্কি এই পৃথিবীতে? কখনই বা আসবেন আমাদের সামনে এই ভগবান কল্কি? তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আমাদের সামনে ভগবান কল্কি কেন আসতে চলেছেন, এবং ভগবান কল্কি চতুর্থ মহাযুদ্ধ পরই আমাদের সামনে আসবেন বলে এই ভবিষ্যমালিকাতে লেখা রয়েছে। বলা হয় যে ইতিমধ্যে তার জন্ম নাকি হয়ে গিয়েছে, আবার অনেকে বলে ভগবান কল্কির জন্ম নাকি এখনও হয়নি। তাহলে কোনটা সত্য সেই মতামতে আমরা যাব না। বন্ধুরা, এখনও হয়তো আপনারা ভাবছেন যে কি হতে পারে এই মহাযুদ্ধ। প্রথম মহাযুদ্ধ হয়েছিল দেবতা ও অসুরের মধ্যে, আর দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছিল শ্রীরাম ও রাবণের মধ্যে, এবং তৃতীয় মহাযুদ্ধ হয়েছিল কৌরব ও পাণ্ডবদের মধ্যে। এবং চতুর্থ মহাযুদ্ধ তাহলে কোনটা? চতুর্থ মহাযুদ্ধ আসলে যেবার তৃতীয় মহাযুদ্ধ হয়েছিল তখন অনেক বড় বড় যোদ্ধার ইচ্ছা সফল হয়নি, তাই সেই যুদ্ধ বাকি থেকে গিয়েছিল। তার জন্য আবার সেই যুদ্ধই চতুর্থ মহাযুদ্ধ হিসেবে এই কলিযুগে হবে, এই অনুযায়ী ভবিষ্যমালিকাতে লেখা রয়েছে। এই মহাযুদ্ধে ভগবান কল্কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বন্ধুরা তাহলে ভাবেন যে এই বিশ্বমালিকা যদি বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় তাহলে আপনারাই বুঝতে পারবেন যে কি হতে চলেছে। শনিদেব 2023 17 জানুয়ারিতে কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন। ধরা হয় যে এই দিন থেকেই চতুর্থ মহাযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ধরা হয় যে তখন থেকেই চতুর্থ মহাযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, কিন্তু তার প্রভাব এখনও আমরা লক্ষ্য করতে পারিনি। ভবিষ্যমালিকাতে লেখা আছে এই যুদ্ধ চলবে 6 বছর 6 মাস। আমাদের ভারতও এই যুদ্ধে থাকবে 13 মাস ধরে। যুদ্ধে ওড়িশা রাজ্যকে চারিদিক থেকে ঘিরে ফেললে যুদ্ধ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে, কিন্তু শত্রুপক্ষ ওড়িশার বিখ্যাত হীরকুদ বাঁধ ভেঙে ফেলবে এবং যার জন্য চরম বন্যার দেখা দেবে ভয়ঙ্কর সুনামি হবে, প্রাকৃতিক দুর্ঘটনা, যে কারণে পুরীর 6টি জেলা জলমগ্ন হয়ে যাবে। আর সেই জলের মধ্যে থাকবে মাছেরাও। ঢেউ পুরী মন্দিরের ওপর দিয়ে যাবে এবং মন্দির জলে জলমগ্ন হয়ে যাবে, এবং এই সময় জগন্নাথ দেব এই মন্দির ছেড়ে চলে যাবেন। জগন্নাথ দেব উড়িষ্যা থেকে 30 কিলোমিটার দূরে ছাটিয়াবাটাতে চলে যাবেন। আরও শুনে রাখুন বন্ধুরা, এই ভবিষ্যমালিকা সম্পর্কে যখন বিশ্বের লোক ধীরে ধীরে জানতে পারবে এই ঘটনাটি তখনই ঘটবে, আর তখনই জন্ম নেবেন আমাদের এই ভগবান কল্কি। ভগবান কল্কি দর্শনে সবাই হতভম্ব হয়ে যাবে। ভবিষ্যমালিকা অনুযায়ী ভগবান কল্কি
জন্মাবেন সম্বলনগরে এবং তার নাম হবে চক্রপাণি বা চক্রধর এবং তার বাবার নাম থাকবে বিষ্ণু শর্মা। বন্ধুরা, ভবিষ্যমালিকা অনুযায়ী ভগবান কৃষ্ণের দশম অবতার বা বিষ্ণুর দশম অবতার ভগবান কল্কিকে ছোটোবেলা থেকে অনেক সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বলা হয় যে ভগবান কল্কির জন্ম নাকি এখনও হয়ে গেছে এবং তিনি নাকি কোনো গুপ্ত স্থানে রয়েছেন এবং তার ৭৪,০০০ সাথীর সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন। তিনি বনে এবং আরও অন্য পথে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে বলা হয়েছে ভবিষ্যমালিকাতে। এই ৭৪,০০০ মানুষ একই সময়ে ও অন্য স্থানে জন্মগ্রহণ করবেন। এই ৭৪,০০০ মানুষ কোনো সাধারণ মানুষ হবে না, এরা হবেন সেই মানুষগুলি যারা মহাভারতে রয়েছিলেন তাদের প্রভুর জন্য। ভবিষ্যমালিকা মতে বলা হয়েছে যে ৭টি রাত্রি থাকবে পুরো অন্ধকার এবং ৭ দিনই থাকবে পুরো রাত। এই যুদ্ধের জন্য ৭ দিন থাকবে আকাশ অন্ধকার, সূর্যকে দেখা যাবে না এই ৭ দিনের জন্য। মহাযুদ্ধের সময় এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে যে তখন ভারত সামরিক শক্তিতে থাকবে। ভবিষ্যমালিকাতে বলা হয়েছে যে এই ৭ দিন যখন অন্ধকার থাকবে তখন ভগবান কল্কি এই সুদর্শন চক্রের ব্যবহার করবেন। এই সুদর্শন চক্র ১৬টি সুদর্শন চক্র বিভিন্ন লোকেদের, মানে যারা পাপ কাজ করেছেন বা পাপী লোকেদের এই সুদর্শন চক্র দিয়ে বিনষ্ট বা বিনাশ করে দেবেন। ভগবান বিষ্ণুই যখন অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ রূপে মহাভারতে এসেছিলেন তখন এই সুদর্শন চক্রের ব্যবহার করেছিলেন। ভবিষ্যমালিকাতে বলা হয়েছে যে এই মহাযুদ্ধে ভারত দেশ জিতে যাবে। পুরো সমগ্র বিশ্বে এই ভারত দেশকে গুরু বলে মানা হবে। ভারতের মানচিত্র হয়ে যাবে অনেক বড় এবং যারা ভারতের শত্রু ছিলেন তাদের করে দেবে বিনাশ এই ভগবান কল্কি। ১১১টি দেশ এই বিশ্বে থেকে যাবে এই মহাযুদ্ধর পর এবং সবথেকে বড় দেশ হবে আমাদের এই মহান ভারতবর্ষ। ভবিষ্যমালিকা মতে আশ্চর্য বিষয়টি হলো শুধুমাত্র ৬৪ কোটি মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকবে যারা আজ থেকেই ধর্মের উপর বিশ্বাস করা শুরু করেছেন বা এখনও ধর্মকে বিশ্বাস করেন। ভবিষ্যমালিকাতে বলা হয়েছে শুধুমাত্র ৩৩ কোটি মানুষ এই ভারতে জীবিত থাকবে, তাছাড়া প্রায় ১০০ কোটি মানুষ এই ভারতে মারা যাবে। এরপর ভগবান কল্কি তার অনুগামীদের নিয়ে একটি নতুন বিশ্ব তৈরি করবেন। এরপরেই সৃষ্টি হবে সেই যুগ, যেই যুগের বয়স হবে ১০০০ বছরের। এই যুগে শুধুমাত্র শান্তিই থাকবে, এই যুগে থাকবে না কোনো হিংসা বা কোনো মিথ্যা। গীতাতে একটা কথা সবসময় বলা রয়েছে যে যারা ভগবানের ওপর বিশ্বাস করেন বা ভগবানকে সর্বোচ্চ কিছু অর্পণ করে দিয়েছেন তাদের কোনো ভয় নেই। পৃথিবীতে যতই বিপর্যয় চলে আসুক বা পৃথিবীতে যতই ধ্বংসলীলা চলে আসুক। এখন দেখার বিষয় হচ্ছে সত্যি কি এই ওড়িশার ভবিষ্যৎবাণী সত্যি হবে? আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ।